তো আজকে মূলত আমরা মেলায় যাব তিনজন, আমি, আমার আন্টি এবং আমার খালাতো বোন। अच्छा। আজকের দিনে যেন আমি একটা বিষয় খুব মিস করতেছি, সেটা হচ্ছে যে আমি আমার বোনকে খুব মিস করতেছি। তো চলে এসছি আমরা, এখন আমরা টিকিট কাটবো। তোমায় তোমার রাখবো, ছেড়ে দেব না। তোমায় দুঃখ মাঝে রাখবো, ছেড়ে দেব না। তো আমি এখন তোমাদেরকে দেখাবো মেলা থেকে আমরা মূলত কি কি জিনিস কিনলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি হৃদয়। তো কেমন আছো তোমরা সবাই? তো আজকের ব্লগটা একটু অন্যরকম হতে যাচ্ছে, কেননা আমি তোমাদের সাথে রেগুলার লাইফস্টাইল ব্লগ করি, কোথায় কোথায় যাই, কি করি। তো যেহেতু আমি বর্তমানে দিনাজপুরে আছি, তোমরা জানো যে বর্তমানে আমার খুবই প্যারাময় দিন যাচ্ছে। আমার ব্যাক টু ব্যাক চাকরি, পড়াশোনা এবং আমার একাডেমিক পড়াশোনা দুটোই একদম সমান তালে একদম আমার ডেট পড়ে গেছে। তো কুলাতে পারতেছিলাম না যে কি কি করব। তো তোমরা হয়তো জানো না যে আমার এর আগে কিন্তু আমি যখন ঢাকায় ছিলাম তখন মনে করো আমার আরো দুইটা মানে ব্লগ এখনো আমার এডিট করার মানে পড়ে আছে, যা শুট করা আছে, এখন এডিটে বসতে পারি নাই, কেননা পড়াশোনা নিয়ে আমি এতটা ব্যস্ত যে তোমাদেরকে আমি কি বলবো, যে মানে জাস্ট খুবই অবস্থা, আমি ফোন মানে হাতে নেওয়ার মতো সময়ই পাচ্ছি না। আর পড়াশোনা নিয়েও খুব ব্যস্ত, কারণ একদিক দিয়ে আমার চাকরিও ডেট পড়ছে, অন্যদিক দিয়ে আমার একাডেমিক পড়াশোনাও করতে হচ্ছে। তো এজন্য মূলত এখন আমি একটু কম অ্যাক্টিভ সোশ্যাল মিডিয়ায়। তোমরা হয়তো ব্লগ একটু লেট করে পাচ্ছ, কিন্তু সমস্যা নেই, কয়েকদিন পরে আবার আমি ফ্রি হবো আগের মতো, তখন আবার আমাকে রেগুলার দেখতে পাবে। তো আজকে মূলত আজকেও আমার পরীক্ষা ছিল, জানো আমার মূলত কতদিন ধরে আজকে ব্যাক টু ব্যাক পরীক্ষা আছে, এবং এমনই পরীক্ষার ডেট পড়ছে আমার কালকে শুক্রবারও আমার পরীক্ষা আছে, জানো কালকে এই পরীক্ষাটার জন্য আমি অনেক কষ্ট করছি। তো অনেক পরীক্ষাই তো দিলাম, কোনোটাতেই হচ্ছে না এক কথায়। তো খুব বাজে অবস্থা। তো কালকে যেন হয় এতটুকু দোয়া করতেছি। তো আমার পরীক্ষা যেন একদম মনে করো আজকে বৃহস্পতিবার, তো আমার পরীক্ষা আছে একদম সোমবার, জানো সোমবার অবধি আমার পরীক্ষা আছে। তারপরে আবার তোমাদেরকে আরো একটা কথা বলি, কালকে শুক্রবার আমার পরীক্ষা, আবার আমার সামনের শুক্রবার, যে শুক্রবার অবধিও আমার বন্ধ নেই, জানো মানুষের শুক্রবার অবধি বন্ধ থাকে, আমার সেটাও বন্ধ নেই। এখন এমন আমার অবস্থা জীবনে, এমন একটা পর্যায়ে এসে দাঁড়াইছি, না পাইতেছি ঠিক মতো মনের মতো কাজ করতে, না বোঝাতে পারতেছি ফ্যামিলিকে যে আমি কি চাই। তো এজন্য একটু মানে একটু খারাপ সময় দিয়ে আমি যাচ্ছি। তো সামনে শুক্রবারেও পরীক্ষা আছে, তো দেখি যে ওই পরীক্ষাটাতে আমার 50% সম্ভাবনা ওটা মূলত ঢাকায় আছে, আর কালকে আমার যে পরীক্ষাটা আছে সেটা মূলত দিনাজপুরে আছে। তো আর আমার যেহেতু ইন কোর্স এক্সাম চলতেছে, সো আমার ইন কোর্স পরীক্ষা 8টা একদম মঙ্গলবার পর্যন্ত আছে। সো তারপরে বাসা যাব, জাস্ট খালি জায়গায় চেঞ্জ করতেছি, এক জায়গা থেকে এক জায়গায়, যেহেতু আমি এখন বর্তমানে দিনাজপুরে আমার আন্টির বাসায় আছি। তো এজন্য একটু থাকে না যে ওদের বাসায় একটু স্পেস কম, তো এজন্য কখনো ওই জায়গায় আসতেছে, কখনো এই জায়গায় ওরা কাজ করতেছে। তো তো আমি আজকে একটু অন্যরকম, তোমাদের সাথে তো শেয়ারই করা হয়নি যে আজকের ব্লগটা কি। তো যেহেতু আমি দিনাজপুরে আছি, তো দিনাজপুরে এখন কিন্তু ঐতিহ্যবাহী দিনাজপুর বাণিজ্য মেলা চলতেছে। তো পড়াশোনার মাঝে যেহেতু আজকে বৃহস্পতিবার, কালকে পরীক্ষা আছে আমার বিকেল বেলা, তো কোনোভাবে বাসায় মন টিকতেছিল না। তো আন্টিকেও বললাম যে আন্টি, তো কেননা বাণিজ্য মেলা যেহেতু লাগছে, তো এখান থেকে অবশ্য বেশি দূরে না, 20 টাকা মাত্র ভাড়া, তো আমরা কেন যাবো না, সবাই যেহেতু যাচ্ছে। আর মেলায় কিন্তু আর বেশি দিনও নাই, মেলা প্রায় 1 মাস অলরেডি পার হয়ে গেছে। সো আমি শুনলাম যে যতদূর সম্ভব যে আজকে বৃহস্পতিবার তাই না, শনিবার থেকে নাকি মেলা শেষ। তো যেহেতু আমার পরীক্ষা মঙ্গলবার, সো অতদিন তো আর মেলাও থাকবে না, তখন তো আর যাওয়া পসিবল না। তো এই জন্য আন্টিকে রিকোয়েস্ট করছে যে আন্টি চলো আজকে মেলা যাবে, বাণিজ্য মেলায়। তো অনেকদিন ধরে মেলার বিভিন্ন রকম ভিডিওস, বিভিন্ন রকম থাকে না, আমাদের এদিকে মেলা দেখানোর জন্য একটা চ্যানেল অব্দি আছে ডিস লাইনে, জানো আমাদের এদিকে যেটা চলে। তো সেখানে দেখতেছি, তারপরে বিভিন্ন রকম ইউটিউবার টিকটকার তো যাচ্ছেই। তো এই জন্য আমরা ডিসাইড করলাম যে আমরা আজকে মেলায় যাবো। তো আজকে মূলত আমরা মেলায় যাব তিনজন, আমি, আমার আন্টি এবং আমার খালাতো বোন, যাকে তোমরা অলরেডি হয়তো কোনো একটা ব্লগে দেখেছো, তো আজকেও দেখতে পারবে। তো আজকের দিনে যেন আমি একটা বিষয় খুব মিস করতেছি, সেটা হচ্ছে যে আমি আমার বোনকে খুব মিস করতেছি। মূলত আমি যেখানেই যাই না কেন, তোমরা হয়তো দেখবে যে সে আমার সাথে থাকে। তো আমাদের ওদিকে যদি আমরা ঈদের সময় কোথাও ঘুরতে যাই, সবখানি আমার বোনকে আমি সাথে নিয়ে যাই, কেননা ও কোথাও যায় না, বাসায় বসে থাকে। সো আমি ভাবলাম যে আমি যেখানে যেখানে সাধ্য মানে ওকে নিয়ে যেতে পারবো, সো আমি ওকে প্রায় সবকিছু দেওয়ার চেষ্টা করব, যাতে তারও একটু ভালো লাগে। তো যেহেতু আমি এখন পড়াশোনার জন্য দিনাজপুরে আসছি, সো আমারও তো মূলত মেলায় আসার উদ্দেশ্য তো দিনাজপুরে আসা নয়, মূলত আমি আমার পড়াশোনা এবং আমার পরীক্ষার জন্য আমি দিনাজপুরে আসছি। সো আমার বোনকেও আমি নিয়ে আসতে পারতাম, কিন্তু কিভাবে নিয়ে আসবো, ও যেহেতু প্রাইভেট স্কুলে পড়ে, আর তোমরা হয়তো জানো, তোমাদের সাথে আমি আগেও শেয়ার করেছি যে ও যে স্কুলে পড়ে সে স্কুলে অ্যাটেন্ডেন্স অব্দি ফাইনাল রেজাল্টে কাউন্ট হয়। তো এই জন্য এতদিন ধরে সম্ভব না। আর আমাদের বাসা থেকে আমার আন্টির বাসা দিনাজপুর অনেক ডিস্টেন্স, প্রায় 50 কিলোমিটার। তো এত
দূরে কি আসা সম্ভব, তো এই জন্য ও নাই। তো আজকে কতদিন ধরে আমার বোনকে আমি ঠিকমতো সময়ও দিতে পারতেছি না। আমি মূলত এই পুরা মাসটাই মনে করো তোমার 5 তারিখ থেকে শুরু করে আমার জার্নি, চাকরি, পড়াশোনা এবং পরীক্ষা দেওয়া এবং চাকরির পরীক্ষা থেকে বাসায় আসা, তারপরে মূলত দিনাজপুরে আসা। তো আমার বোনকে আমি মিস করতেছি, ওর সাথে বেশি সময় কাটাতে পারতেছি না। তো দেখি যে বাসায় গিয়ে ওকে নিয়ে আবারও কোথাও ঘুরতে যাবো, যেহেতু ও হয়তো আমাকে মিস করছে। তো আমি পরীক্ষা দিয়ে জানো আমি ঢাকা থেকে বাসায় আসছি তোমার কবে, 12 তারিখে বাসায় এসেছি। সো 12 তারিখে আসার পর আমি মূলত আসছি 10টার সময়, ও অলরেডি স্কুলে চলেই গেছে। তো ও একদম স্কুল থেকে আসছে মূলত বিকাল মানে সন্ধ্যা 6টার দিকে আসছে। ওই দিন কোনো না কোনো একটা সমস্যা ছিল মনে হয় ওর। তো আসার পর পরের দিনই তো আমি আবার মূলত মনে করো 6টার সময় উঠে দিনাজপুর চলে আসছি। তো ওর সাথে যে আমি ঠিকমতো কথা বলতে পারবো এটারও কোনো অপশন নাই। তো মূলত মনে করো আজকে তোমার কয় তারিখ, আজকে তোমার হচ্ছে 19 তারিখ। তো আজকে মূলত প্রায় কত 12-13 দিন ধরে ওর সাথে আমি ঠিকমতো সময় কাটাতে পারিনি, কথা বলতে পারিনি। তো এই জন্য ওকে একটু মিস করতেছি আমি, যে আজকে যদি থাকতো তো ও আমাদের সাথে হয়তো এই মেলাটা যাইতো। তো ওরও মূলত যেহেতু মেলাটা আমাদের টিভিতেও দেখায়, আমাদের বাসায় যে ডিসপ্লে আছে সেখানেও দেখায়। তো আমি বলেছিলাম ওকে। তো আমার এতটুকু মনে আছে যে ওরও আসার ইচ্ছা ছিল। তো এই জন্য ওর আরো বেশি করে ওকে মনে পড়তেছে। তো তাও মেলা যেহেতু যাচ্ছি ওর জন্য কিছু টুকটাক কেনার চেষ্টা করবো, যাতে অন্তত হলেও খুশি রাখতে পারি। সো আমি রেডি। সো এই হচ্ছে আমার লুক। তো এটা পরে আমি আজকে মেলায় যাব। তো আমার রেডি হওয়া শেষ, তো এখন আমি বেরিয়ে পড়বো। তো আমার আন্টি এবং আমার যে বোন আছে ও রেডি হচ্ছে আপাতত। তো অবশেষে আমরা যাওয়ার জন্য বের হলাম। তো আজকে মূলত মেলায় যাওয়ার যে মেইন যে মানে মূলত আগ্রহ, সেটা মূলত আমিই ছিলাম। তো কয়েকদিন ধরে পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকার কারণে ঠিক মতো থাকে না যে কোথাও যেতে পারি নাই। তো এই জন্য আমি ভাবছিলাম যে আজকে মূলত মেলায় যাই। আর কালকে মূলত পরীক্ষা, তো একটু ফ্রেশ লাগতো, মানে রিফ্রেশমেন্টের প্রয়োজন ছিল। তো এই জন্য আমারই মূলত আজকে যাওয়ার মেন চিন্তা। তো এই যে আমার আন্টি এবং আমার খালাতো বোনরাও রেডি হয়েছে। তো এখন আমাদেরকে এখন একটা অটো নিতে হবে, অটো রিক্সা। তো সেখান থেকে মূলত 20 টাকা নেবে। তো তারপরে আমরা একদম মেলায় চলে যাবো। চলে আসছে, আমরা এখন একটু সামনের দিকে আগাবো। তোমায় হৃদ মাঝারে রাখিব, ছেড়ে দেব না। তোমায় হৃদ মাঝারে রাখিব, ছেড়ে দেব না। ওরে ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না। তো চলে আসছে আমরা, এখন আমরা টিকিট কাটবো। এত জ্যাম যে ভিডিও করার কোনো পসিবলই না, সব দিকে শুধু দোকান দোকান দোকান। আর এবার একদম মেলাটা একদম সব শেষে করছে, এই যে চলে আসছি আমরা। সোনার গৌর আর পাবো না, না না, ছেড়ে দেব না। তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না। তোমায় বক্ষ মাঝে রাখবো, ছেড়ে দেব না। যাব তো এখন আমরা ইন্টার করলাম, তো টিকিট দিলাম জমা। যাব ব্রজের কুলে কুলে, মাগো পায়ের না ধুলি। মেলার বাইরে যেমন ভিড় ছিল, আমি তোমাদেরকে বললাম না মেলার ভিতরে একদম মেলার যে একটা আমেজ, সেই আমেজটা ছিল না, যেহেতু মেলার একদম শেষের দিকে আমরা গেছিলাম। তো শুরুতেই আমরা প্রথমে গেলাম। মেলায় ঢোকার পর আমরা প্রথমেই আমি দোকানগুলো দেখতেছিলাম, দোকানেও তত বেশি লোকজন ছিল না। মেলার যে একটা বাণিজ্য মেলা যে একটা সেটার কোনো আমেজই ছিল না। তো এক এক করে আমার আন্টির সাথে যেহেতু আমি গেছি, সো আমার আন্টি এমন কোনো দোকান ছিল না যে বাণিজ্য মেলায় সে যায়নি। এবং আন্টির সূত্রেই আমি প্রথমে একটা কসমেটিকের দোকান যাই, সেখানে যে ক্লিপটা আমার পছন্দ হয়ে যায়, তো আমি আমার বোনের জন্য এই ক্লিপটা নিয়ে নেই। তো তারপরে আমার আন্টিও আবার অনেকগুলো দেখতেছিল। আমার আন্টি তো একদম সংসারের মনে হয় সবকিছু নেওয়ার জন্য বাণিজ্য মেলায় গেছে। শুরুতেই আমরা একটা থাকে না যে কাঁচের গ্লাস টাস থেকে শুরু করে সংসারের যাবতীয় জিনিস পাওয়া যায় সেরকম দোকানে গেছিলাম। তো সেখানে গিয়েও আন্টি মনে হয় একটা দেখলাম যে কাঁটা চামচের এক জোড়া জোড়া নিছিল। তো আমার আন্টি তো বললাম না যে আমার আন্টি জাস্ট পেছনে পেছনে সামনে সামনে যাচ্ছিল, আর আমরা জাস্ট আমিও আমার খালাতো বোন জাস্ট পেছন পেছন দিয়ে গেছিলাম। তো তারপরে এক এক করে আমি মূলত মেলার যেগুলো ইউনিক ইউনিক জিনিস ছিল সেগুলোতে তোমার আমি কভার করার চেষ্টা করছিলাম। মেলার সব দোকানে নাকি ছবি তোলা নিষেধ, তো ছবি না তুললে আমরা ভিডিও করবো কিভাবে? কেন জানি না এই
দোকানটায় বুঝলাম না এই যে ফ্লাওয়ার দিয়ে যে থাকে না আর্টিফিশিয়াল ফ্লাওয়ার গুলো, তো সেখানে দোকানে ছবিই তুলতে দিচ্ছিল না। তার উপর আবার আমি জাস্ট ভিডিও করছিলাম। তো একেকটার পর একেকটা দোকান, তো সেখানে কথা বলার কোনো স্পেসই ছিল না। তো যেজন্য আমি ভয়েস ওভার দিচ্ছি। তো এই যে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার গুলো অনেক ভাল লাগছিল আমাকে। তারপরে বেশিরভাগ দোকানেই না এই যে মো মেয়েদের যে ক্লিপ গুলা, ব্যান্ড গুলা সব একদম সেম ছিল। আর আমার আরেকটা খালাতো বোনের জন্য আবার এই ক্লিপ গুলো আমরা নিলাম। তো এখানে ব্যাগ ছিল, চুড়িগুলো আমাকে অনেক ভাল লাগছিল যে যদি আমার কোনো গার্লফ্রেন্ড বা কেউ থাকতো স্পেশাল মানুষ তাহলে আমি চুড়ি গিফট করতাম। তো এজন্য একটু ক্লিপ নিয়ে নিলাম। কেননা কোনো মেয়ে যদি শাড়ির সাথে চুড়ি পরে তো আসলেই তখন ভালো লাগে। একটা বাঙালিয়ানা একটা ব্যাপার আছে। তো এই চুড়িগুলো আমাকে অনেক অবশ্য ভালো লাগছিল। তো এজন্য আমি ক্লিপ নিলাম। তো এখানে অনেকগুলো কাপড়েরও দোকান ছিল। তো আমি বাণিজ্য মেলায় মূলত আমি বরাবরই জানি যে এখানে মেয়েদেরই বেশিরভাগ জিনিস থাকে। কিন্তু আমাদের ছেলেদের কোনো জিনিসই ছিল না। জাস্ট মানে দেখলাম যে একটা মাত্র শপ ছিল যেখানে আমাদের ছেলেদের গেঞ্জি ছিল। তো ব্যাগ দেখতেছিলাম আমার যে আন্টি ছিল সে নাকি ব্যাগ নিবে। তো এজন্য আমরা বিভিন্ন রকম ব্যাগ দেখতেছিলাম। এই যে এখানে একটা আলাদা রকম ম্যাজিক স্কুল নামে একটা দোকান দেখতে পেলাম। তো এখানে বিভিন্ন রকম জাদুর জিনিস ছিল। তারপরে আবার পাশেই আবার একটা দোকান ছিল। এখানে তরিতরকারি কাটার জন্য বিভিন্ন রকম শর্টকাটের অনেক যন্ত্রপাতি ছিল, বিক্রি করতেছিল। তো অবশেষে আবারও আমার আন্টি ব্যাগ দেখতেছে। তো তারপরে আমার যে খালাতো বোন ছিল ও তো ভিডিওই করতে চাইছিল না। তো আমি ভাবলাম, "আয় আমার সাথে একটু ভিডিও একটু তোকে দেখাই।" তো ও বলতেছে, "না।" তো তারপরে যেহেতু আমরা একটু বিকেলে গেছিলাম, তো আমি একটু তার আগেই একটু চারপাশটা একটু নিলাম ক্যামেরাবন্দি। কেননা একটু পরে সন্ধ্যা হয়ে গেলে তখন তো আর এই দিনের বেলা যেরকম যে সিনারিটা সেটা তো আর দেখতে পাওয়া যাবে না। তো এজন্য আমি একটু ক্লিপ নিয়ে নিলাম। তাও আমার আন্টি চেঁচাচ্ছিল যে, "পরে আবার হারায় যাস।" তো তারপরে আমরা আবার এই যে স্পাইডারম্যান যে পুতুলগুলো এটা আমার অনেক পছন্দের। আমি বরাবরই নিতে চাইছিলাম। আমি এর আগেও যখন আমার আন্টির বাসায় ছিলাম গাজীপুরে তখনও আমি দেখেছিলাম। কিন্তু এখানে টাকা ছিল না বিধায় নিতে পারি নাই। তো আমার খুবই শখ এখানে আবার আমার আরো পছন্দের একটা খেলনা কার কালেকশন। এখানে সবগুলোই কারই ছিল। তো এখানে আবার থাকে না যে শোপিস আকারে বিভিন্ন রকম বাটি ছিল, কাঁচের গ্লাস। এখানে গেলাম। এখানে যাওয়ার পরে এখানে আবার বিভিন্ন রকম আলাদা রকম জিনিস দেখতে পেলাম। যেমন এই যে আলাদ্দিনের চেরাগ। তারপরে আবার এই দোকানে যে কয়েকটা জিনিস ছিল প্রত্যেকটা একদম আলাদা এবং ইউনিক ছিল। যেমন এখানে আবার নেইমার, তারপরে হচ্ছে তোমার রোনালদোর অনেকগুলো মূর্তি ছিল যেগুলো আমার খুব পছন্দ, যেহেতু আমার আইডল হচ্ছে নেইমার। সো আমাকে তো খুবই ভাল লাগছিল কিন্তু নিতে পারলাম না যেহেতু বিশ্বকাপ এখন চলতেছে না। সো এই অনুযায়ী এখানে আবার আমার একটা ফ্রেন্ডকেও দেখতে পেলাম। তো বেশিরভাগই মেলার জিনিসই দেখলাম যে বিশ্বকাপ থিমের আদলে তৈরি। তো আমি নেইমারের যে মূর্তিটা ছিল এক কথায় যে এটার দাম জিজ্ঞেস করলাম। তো যে দামটা বলল তো সেটা আমার বাজেটে যাচ্ছিল না বিধায় আমি আর ওইটা পরবর্তীতে নেই নাই। তো এখানে আবার অনেক রকম শোপিসও ছিল, যেমন এই যে ময়ূর আকারের ছিল, অনেক সুন্দর ছিল। আমার সবচেয়ে এই দোকানটায় খুব ভাল লাগছিল। এখানে যতগুলো জিনিস ছিল সবগুলো একটু আলাদা রকমের ছিল। একদম আলাদ্দিনের প্রদীপ থেকে শুরু করে নেইমারদের মূর্তি। তো তারপর বরাবরই এখন যেটা কমন হয়ে গেছে সব মেলাতেই, সব কুটির শিল্প মেলাতেই যেখানেই হোক এখন নৌকা থাকবে কমন। সো আমরা উঠতে চাইছিলাম। তো অবশেষে আমার আন্টি এই ব্যাগটা পছন্দ করলো এবং সে নিয়েই নিল। তারপরে আবারও চুরি। তো মেলার থাকে না যে বাণিজ্য মেলা গিয়ে একটু মন খারাপ হয়। এই যে বিভিন্ন রকম রাইডস গুলো ছিল যেগুলো আমি অলরেডি প্রায় ফোনে এবং রিলসে দেখছিলাম, কিন্তু সেখানে গিয়ে দেখি যে এই যেগুলা অনেক ফেমাস রাইড ছিল সেই রাইডস গুলা বন্ধ। কেন যে বন্ধ আমি বুঝতাম না, যেহেতু মেলা প্রায় পরশুদিন থেকেই শেষ ছিল। আমি ঢোকার সাথেই তো তারা অ্যানাউন্স করে দেয়। তো তারপরে আবার আমার খালাতো বোন একটা পাখা দেখলো। ও নাকি পাখা নিবে, সো অবশেষে সেটা আমরা নিয়েই নিলাম। ওর স্কুল নাকি খুব গরম, তো ওজন্য ও নাকি নিবেই। তারপরে আবারও আমার আন্টি, আমি বললাম না এখানে আবার ছোট বাচ্চাদের অনেকগুলো রাইডস ছিল। তো আমিও যখন ঢাকায় একবার গেছিলাম ছোটবেলায়, তো তখন আমি নন্দন পার্কে এই রাইডসটা দেখছিলাম। এখানে আবার অনেকগুলো বাইক ছিল যেগুলো এক কথায় টাকা দিয়ে চালানো যেত। এই রাইডটা দেখে আমার সবচেয়ে মন খারাপ ছিল। মূলত এই রাইডে ওঠার জন্য আমি দিনাজপুর বাণিজ্য মেলা যাওয়ার জন্য মূল যে আমার যে ইচ্ছা ছিল সেটা কিন্তু গিয়ে দেখি যে এটা মূলত একদম বন্ধ। তো তারপরে আরো ২-১ টা যেগুলো ফেমাস মূলত বাণিজ্য মেলার যেটা শোভা বহন করত, ভাইরাল জিনিস ছিল সেই একদম ওটা অফ ছিল। তারপরে এই যে তারা সুন্দর দেখাচ্ছিল তো আমি নিয়ে নিলাম। তারপরে আবার এখানে অনেকগুলো বুক মানে দেওয়ালে সাজানোর জন্য দেখলাম যে এখানেও আবার মেসি, নেইমার এবং রোনালদো দিয়ে ভরা। তো জিনিসটা ভালোই লাগছে যেহেতু ট্রেন্ডিং এর সাথে এখন সবকিছু সবাই চলে। সো মেলারও এই জিনিসগুলো আমাকে একটু ভালোই লাগছে যে এখানে আবার নেইমার। সো আমি ১ম এ ভাবছিলাম যে এখানে কি সবগুলাই কি একটা করেই আছে? তো উনি বলল না, যে যেখানে যে পিকচার গুলো আছে ওইখানকার নিচে ওইগুলাই আছে। সো এটা অবশ্য ভাল লাগছে আমার। তারপরে আবার এখানে পিঠা বানানোর জন্য, এখানে আবার পিঠা বানানোর জন্য বিভিন্ন রকম ছাঁচ থাকে না যে নারিকেলের পিঠা বানানোর বিভিন্ন রকম
যন্ত্রপাতি ছিল যেগুলো বিক্রি করতেছিল। তো আমি মূলত মেলায় যতটুকু চাইছি যে ইউনিক জিনিস যেগুলো ছিল সেগুলা কভার করতে। তো আশা করি তোমাদের ভালো লাগবে। তো আবারও এখানে আমি আবার একটা দোকান পেলাম যেখানে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দিয়ে তৈরি। এই দোকানের জিনিসগুলা ঘর সাজানোর জন্য অনেক সুন্দর ইউনিক জিনিস ছিল। বিশেষ করে আমার তো এই ফ্লাওয়ার গুলা খুব, আর এই জিনিসটা আমার খুব পছন্দ ছিল। কিন্তু পরবর্তীতে আমি দাম করলাম তো একটু বেশিই দাম চাইছিল। এজন্য আমি ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করব। এজন্য আমি একটা পিকচারও তুলে নিলাম। তো এই যে এখানে আর মেলায় বিশেষ করে আমার আরো একটা জিনিস তোমার মন কাড়ছে, সেটা হচ্ছে যে আমার এবং আমার বোনের দুজনেরই আমাদের ডল খুব পছন্দ। তো এজন্য নিলাম। তো এখানে এই যে আমাদের মেলার যে টাওয়ারটা, সেটা একদম এখানে যেতেই আমাদের একদম সন্ধ্যা হয়ে যায়। তো জাস্ট আমি পিকচার গুলো নিলাম। তো এখানে আবার একটা টেডি ছিল, সবাই ওর সাথে নাচছিল, আবার তারপরে টিকটক করতেছিল। এখানে আবার বাচ্চারা লাফাচ্ছিল। এই আশেপাশে আমি তো পরবর্তীতে আন্টিদেরকে রাখি, একাই যাই। এখানে আবার একটা স্নেক রাইড ছিল, এটা অনেক সুন্দর ছিল। মেলায় ঢোকার পরে তো এটাই আমার চোখে লাগছিল। এখানে এই যে বললাম না যে মেলার আমেজটা প্রায় নষ্ট হয়ে যায়, একটা সুইমিং পুল ছিল, এটা এখন অফ। তারপরে এই মূলত বন্দুক দিয়ে যে শুট করে, এটা আমার খুব ইচ্ছা ছিল কিন্তু করিনি সময় স্বল্পতার অভাবে। তো এখানে আবারও অনেকগুলো ফ্লাওয়ার ছিল। তো এগুলাও নিতে চাইছিলাম কিন্তু পরবর্তীতে আর নেওয়া হয়নি। এখানে আবার ছোট বাচ্চাদের খেলার জন্য একটা থাকে না যে ডোরেমন আকারে বিভিন্ন রকমের সাজানো ছিল। এখানে আবারও বাচ্চাদের অনেক রাইডস ছিল। আর মূলত বাণিজ্য মেলার যে একটা আমেজ থাকে না? তো সেটাই একদম ছিল না গাইস। এই যে একটা নাগরদোলা, এটাও প্রায় অফ ছিল। এখানে আবার ছোট বাচ্চারা নৌকার মতো করে যাচ্ছিল। তো আমি মূলত তাদের ওইখানে ছিলাম, এক কথায় আমার আন্টিকে তো পরবর্তীতে আমার আন্টি এমন কোনো দোকান ছিল না যে সে যায় নাই, ভিজিট করেনি। তো আমি ভাবতেছি তোমরা দোকান করো, আমি একটু ঘুরে আসি। এখানে আবার টিকটক করতেছিল অনেকজনই মূলত ডিএসএলআর ক্যামেরা দিয়ে। আবারও নৌকা। তো আমরা আস্তে প্রায় রাত হয়ে গেছিল। তো রাতের সময় একটু হালকা একটু আলো জ্বালাই দিয়েছিল, তো তখন একটু ভালো লাগতেছিল দেখতে। এখানে আবার একটা ব্যাং রাইড ছিল। সো এটা অনেক আমার হাস্যকর লাগছিল। তো আমি ভাবলাম যে চলো একটা ক্লিপ নিয়ে নেই। তারপরে মূলত দেখো আরো একটা কত সুন্দর রাইড, এটাও মূলত অফ ছিল। তো এই যে আমি আমার বোনকে দেখানোর জন্য, আমার বোনের খুব পছন্দ হচ্ছে ডল। তো আমি এজন্য ক্লিপ নিয়ে নিলাম। আমার আন্টি তো কাপড়ের দোকানও একটাও বাদ দেয়নি। সবগুলোই দেখেছে। এখানে আবার এই প্রায় সব কসমেটিকের দোকানই প্রায় সেম রকমের জিনিস ছিল। এখানে আবার আমি নারুতোর একটা স্টিকার দেখতে পেলাম। এখানে আবার পারফিউমের দোকানও দেখতে পেলাম। তো যেগুলো একটু আলাদা চোখে লাগছিল সেগুলো একটু ক্লিপ করলাম। আমার আন্টি আবার এখান থেকেও একটা পাতিল নিছিল। সবচেয়ে আমার এই জিনিসটা নজরকাড়ি, এটা হচ্ছে একটা কলাপাতা ছিল একটা দোকানে, জানো? এই কলাপাতা যে কি জন্য রাখছে আমি বুঝতে পারিনি। তো সেই দোকানে গিয়েই আমার ১ম এই চোখে পড়ে এই কলাপাতা। এখানে আবার অনেকগুলো সুন্দর বাটি ছিল। এই কলাপাতাটা যে কি জন্য রাখছে এটা আমি বুঝতে পারিনি। তারপরে আমি একটা সানগ্লাসের দোকানে গেলাম। এখানে একটা ট্রায়ালও দিলাম কিন্তু পছন্দ লাগলো না আমার। আর কিরকম জানি লাগতেছিল। তো এজন্য আমি আর পরবর্তীতে নেইনি। তারপরে আবার আমার বোনের আবার পছন্দের কার্টুন, জাপানিজ যে থাকে না যে, আমার বোন আবার শিনচ্যান নামে একটা কার্টুন খুব পছন্দ করে। ওই কার্টুনের আদলে আমি একটা মূর্তি দেখতে পাইছিলাম, মানে পুতুল দেখতে পাইছিলাম। তো এজন্য আমি একটু ক্লিপ নিয়ে নিলাম। তারপরে আবার এই দোকানে অনেকগুলো গ্লাস দেখতে পেলাম। তো এগুলোরও একটু ক্লিপ। এখানে আবার আমি মিষ্টি কুমড়াও দেখতে পাইছি, জানো? মেলায় আসলে আসলেই অনেক রকমের জিনিস দেখা যায়। এখানে আবার এই আবারও সেম জল। আমার বোনকে দেখানোর জন্য আমি আবারও ক্লিপ নিয়ে নিলাম। এখানে আবার ইটালিয়ানোর প্লেট ছিল। তারপরে আবার একটা ডিফারেন্ট একটা ডল দেখতে পেলাম, এটারও ক্লিপ নিয়ে নিলাম। তো তারপরে আবার এখানে বিভিন্ন রকমের শোপিস ছিল। এই দোকানে দেখো এক বাটি ফলের, মানে এক ঝুড়ি ফলের ঝুড়ি ছিল। এটাও খুব ভাল লাগছিল আমার। তো এটারও একটা, এই যে দেখো আবার একটা বিড়ালের বাচ্চা একটা দানিতে ছিল, এটাও খুব সুন্দর লাগছিল, এজন্য নিয়ে নিলাম। প্রায় যেগুলো আমাকে আলাদা লাগছিল না সেটাই ভাল লাগছিল। আবার সবচেয়ে হাসি পাইছিল আমার এই রাইডে যারা উঠছিল। তো এক ব্যক্তি তো শহরের মেয়ে, তো ওরা মানে ফার্স্ট টাইম উঠছে। সো এমন চেঁচানি, তো আমরা তো সবাই একদম হা করে দেখতেছিলাম। তো এই যে এখানে আবার আমার আন্টি আবার অনেকগুলা কসমেটিকের জিনিসও নিছে ওর মেয়ের জন্য। এখানে আবার মৎস্যকন্যা নামে একটা ডলও দেখতে পেলাম। সো এখানে আবার আরো একটা ইউনিক একটা ডল দেখতে পেলাম। তো এগুলা জাস্ট আমার ভাল লাগছে বিধায় আমি ক্লিপ নিয়ে নিলাম। এখানে আবার দেখো পিকাচু, তাকেও নিয়ে নিলাম। এই যে আমার বোনের আবার আমারও খুব পছন্দ বারবি ডল ছিল ছোটবেলায়, ওদেরও নিয়ে নিলাম। এই দোকানে আবার সব ছিল বাবুই পাখির ভাষা। তোমরাই দেখো জাস্ট খালি ভাষা। তো এই যে মেয়েদের মেকআপ প্রোডাক্ট, আমার আন্টি আবার জুতাও ট্রায়াল দিচ্ছিল, জুতাও নাকি কিনবে। সো জুতা আর পরবর্তীতে কেনা হয় নাই। তো তারপরে এই যে আমি, আমার আন্টি সামনে যাচ্ছিল, আমরা পেছনে ভিডিও করছিলাম। আমার আন্টি আমার এখানে আবার ব্যাগগুলা অনেক সুন্দর ছিল। আমার আন্টি আবার ওর মেয়ের জন্য অনেক ব্যানও দেখতেছিল। এখানে আবার অনেকগুলো থাকে না যে ফেক হেয়ার দেখতেছিলাম। সো এটাও ভাল লাগলো বিধায় আমি ক্লিপ নিয়ে নিলাম। তো তারপরে এই যে তোমার ছাতাগুলো অনেক ভালো লাগছিল আমার, একটু ডিফারেন্ট ছিল, এইজন্য ক্লিপ নিয়ে নিলাম। তো জাস্ট আসার আমাদের সময় হয়ে গেছে। সো
আমি এবং আমার খালাতো বোন রাতের বেলা কিরকম ভিউটা দেখা যায় এই জন্য জাস্ট একটা লাস্ট একটা যে ক্লিক থাকে সেটা নিয়ে নিলাম। এই যে দেখো সবাই এখানে বসেছিল, কিন্তু যখন শুরুতে থাকে না যে মেলার যে বিভিন্ন রকমের পিকচার দেখতেছিলাম, তো এখানে মূলত অনেক ঝর্ণা ছিল, এই যে আচারের দোকান ছিল যেটা সব মেয়েদেরই পছন্দ। তো তারপরে আবার লাবুবু দেখলাম, আবারও কলার পাতা একটা দোকানে দেখতে পেলাম, তারপরে এখন বর্তমানে বাতাস খাওয়ার জন্য একটা ডিফারেন্ট একটা টেডি দেখলাম। তো আমাদের মেলায় ঘুরে আসে, এখন আমরা চলে যাচ্ছি বাসার উদ্দেশ্যে। তো এখন আমরা বের হওয়ার যেটা জায়গা সেটা দিয়ে বের হচ্ছি, ছবি তুলবো এখন কয়েকটা। তো বের হওয়ার পর আমরা ছবি তুলতে চাইলাম, কিন্তু আমরা একটা বিষয় খুব ভুল করেছি। আমরা যখন গিয়েছিলাম তখন দিনের বেলা ছিল, তখন পিকচার তুললে অবশ্য অনেক ভালো আসতো, কিন্তু আমার আন্টি বললো যে আসার সময় তুলিস, আমরা তো তাড়াতাড়ি বের হয়ে আসবো। কিন্তু পরবর্তীতে রাতের বেলায় আসে দেখি যে পিকচার তোলার মতো আমার মুডই ছিল না, আর মূলত ভালো আসতো না, এখানে অনেক জ্যাম ছিল, তো কোনোভাবেই আর পিকচার করার মতো পরিবেশ ছিল না। তো আমি জাস্ট স্মৃতি হিসেবে একটা ক্লিপ নিয়ে নিলাম। সো একটু মনটা খারাপ ছিল। তারপরে আবার ওই যে মেলার যে গেটটার যে নিচে আবার একটা গ্লাস ছিল, তো সেখানে আবার আমি একটা মিরর ভিডিও নিয়ে নিলাম। তো সেখানে অনেকজনই নিচ্ছিল, তো আমিও নিয়ে নিলাম। তো আমার সাইটেও আবার অনেকগুলো মেয়ে ছিল। তো এই তো, তারপরে চলে আসলাম। এবং সবশেষে স্মৃতি হিসেবে একটা দিনাজপুর বাণিজ্য মেলার যে গেট ছিল সেটার সঙ্গে আমি তো আমাদের মেলায় ঘোরা শেষ। নিয়ে নিলাম। তো একটু আপসেট ছিলাম, কেননা একটু তাড়াহুড়োর কারণে পিকচার তোলা হয়নি, স্মৃতি হিসেবে জাস্ট ভিডিও করা হয়েছে। তো এখন যা জ্যাম, তো এখন বাসায় যাব। আমার যে খালাতো বোন আমার সাথে আসছে, ওর আবার টিউশন টিচার আসছে, প্রাইভেট টিউটর বাসায় এসে পড়ায়। তো আন্টিও তাড়াতাড়ি বাসায় যাওয়া হচ্ছে, আর আকাশটা খারাপ, যে বৃষ্টি আসবে হয়তো যখন তখন। তো একটু ঘুরলাম, তো বাসায় গিয়ে তোমাদের সাথে শেয়ার করবো যে কেমন দেখলাম আজকে মেলা। তো একটু মানে শুরুতেই আমার মুড অফ ছিল মেলায়, তো তার কারণে অনেকগুলো আছে, তো তোমাদেরকে বলবো বাসায় গিয়ে। মেলার ভিতরে তো কিছু খাওয়ার সময় পাইনি, এজন্য বাইরে আমরা একটা জিলাপি নিয়ে নিলাম। A few moments later. তো জাস্ট মেলা থেকে বাসায় আসলাম। তো তোমাদেরকে বলি, মেলাতে গিয়ে শুরুতেই আমার একটু মনটা খারাপ হয়ে যায়, কেননা ওখানে অ্যানাউন্সমেন্ট করে যে পরশুদিন থেকে নাকি মেলা শেষ। তো এজন্য অলরেডি প্রায় অনেকগুলা থাকে না যে বিভিন্ন রাইডস আসছিল, আমি অলরেডি ফোনে দেখছিলাম বিভিন্ন রকম টিকটকে বা বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকম রাইডে উঠবো বিধায় আমি মূলত একটা রাইডে উঠতে চাইছিলাম, সেটার জন্য আমি মূলত গেছিলাম মেলায়। কিন্তু সেখানে গিয়ে দেখি যে সেটা অফ, তো শুরুতেই মনটা ভেঙে যায়। তারপরে আবার দেখি যে অনেকগুলো দোকান আছে যেগুলা থাকে না যে ভালো ভালো জিনিস নিয়ে আসছে, তো সেখানে দেখতেছি বেশিরভাগই ফাঁকা, মূলত সবগুলোই প্রায় সোল্ড আউট হয়ে গেছে, যেহেতু 1.5 মাস ধরে হচ্ছে। আর আরেকটা জিনিস, মূলত মেলা যেহেতু তাই না, তো বাণিজ্য মেলা বলতে মূলত আমাদের মনে হয় যে এখানে সবগুলো মেয়েদেরই জিনিস, মানে কসমেটিক থেকে শুরু করে সংসারের যাবতীয় সব, ছেলেদের খুব কমই, জাস্ট মানে একটা না কয়টা দেখলাম সব, তাই না? যে ছেলেদের কয়েকটা গেঞ্জি না কি যেন দেখলাম। তো এজন্য আর একটু থাকে না যে আগের মতো যে জমজমাট যে একটা ভাইব সেটা পায় না, যেহেতু শেষের দিকে, পরশুদিনই শেষ, কালকে জাস্ট একটু হবে, পরশুদিন থেকে ভাঙাভাঙি শুরু। তো এজন্য মেলার আমেজটা একটু নাই। তো আরো একটু মন খারাপ ছিল, আমরা যখন যাই তখন না ছবি তুলবো ভাবছি, কিন্তু আমরা যখন মেলায় ইন্টার করি তো তখন আর কি একটু আকাশটা একটু মেঘলা ছিল, তো আর মূলত আমরা একটু তাড়ার মধ্যে ছিলাম, যেহেতু আজকে আবার আমার যে বোন ছিল, খালাতো বোন, ওর আবার টিচার আসার কথা। তো 7:30টার দিক, তো আন্টি বললো যে আসার সময় ছবি তুলি, আগে গিয়ে আমরা মেলাটা ঢুকি যেগুলা কেনার। তো মূলত মেলায় আজকে আমাদের একটু তাড়াতাড়ি হইতো, কিন্তু আমার আন্টি আমার সাথে যে গেছে সেই মূলত বেশিরভাগ কেনাকাটা করছে, তো আমাদেরকে দেখাবো হয়তো যে আজকে কি কি কেনাকাটা করছি। আমি জাস্ট এমনি ঘুরছি, ভিডিও নিছি, ক্লিপ করছি, আর আমার আন্টি মূলত প্রত্যেকটা দোকানেই ঢুকছে, বিশেষ করে যেগুলা কাপড়ের দোকান থেকে শুরু করে, তাই না? গ্লাসের, এমনকি অনেকগুলো জিনিসও কিনছে, তোমাদেরকে হয়তো দেখাবো একটু পর পর। তো আমি বেশি কিছু কিনিনি, একটা কিছুই কিনিনি, আমি জাস্ট একটা জিনিস কিনছি, আমার বোনের জন্য একটা ক্লিপ কিনছি, এটাই, আর সবকিছু আমার আন্টিই কিনছে। সো আমি এখন তোমাদেরকে দেখাবো মেলা থেকে আমরা মূলত কি কি জিনিস কিনলাম। আমি তোমাদেরকে বললাম না যে আমি একটা জিনিস কিনছি, সেটা হচ্ছে এই যে ক্লিপটা, এটা আমি আমার বোনের জন্য কিনছি। আর একটু মূলত আমি একটু ক্রাইসিসে আছি, তো তো এই জন্য ওর জন্য বেশি কিছু কিনি নাই, তো ভাবছি নেক্সট হয়তো কিছু কিনবো। আর আমার আন্টি অনেকগুলা সংসারের জিনিস কিনছে, সেগুলো তোমাদেরকে দেখাই। সো প্রথমে এটা কিনছে, যেটা দিয়ে এক কথায় ইয়া টিয়া গুলায়। দেন হচ্ছে তোমার একটা ইয়া কিনছে, যেটা দিয়ে থালা বাসন মাজে। তারপরে হচ্ছে তোমার কাপড় শুকানোর জন্য ক্লিপ কিনছে। তারপরে হচ্ছে তোমার একটা পাতিল কিনছে। তো তারপরে আবার কিনছে তোমার আমার বোন, খালাতো বোনও আবার একটা পাখা কিনছে, চাইনিজ, চায়না হতে মনে করছে। তো গরম যেহেতু এখন স্কুলে থাকে ওই জন্য কিনছে। আর আমার আন্টি আবার আরো একটা কিনছে ব্যাগ, তোমার সব কোথাও যাওয়ার জন্য একটা ব্যাগ কিনছে। আর
আর এখানে টুকটাক আমার আন্টিও কিছু একটু ক্লিপ কিনছে আর কি, আমার খালাতো যে বোন আছে ওর জন্য। এই যে, আর সর্বশেষ আরো কিছু কিনছে খাওয়ার জন্য, জেলাপি কিনছে। আর লাস্ট মনে হয় আমার খালাতো বোন যে আছে, সো রুমে পড়তেছে, তো কাপড়টা এদিন দেখাতে পারতেছে না, ওর জন্য একটা ড্রেস কিনছে। আর মেলা থেকে আসার সময় আমার আন্টি আরো একটা জিনিস কিনতে, সেটা হচ্ছে যে বাসার জন্য একটা র্যাক কিনছে, যেটা কাপড় টাপড় রাখার জন্য 500 টাকা দিয়ে। তো এই মূলত ছিল আজকে আমাদের মেলার কেনাকাটা। আর খুবই টায়ার্ড গাইস, কালকে আবার আমার পরীক্ষা আছে, এখন একটু আমাকে পড়াশোনা করতে হবে। আর এটাই মূলত ছিল আজকের ব্লগটা। আর মূলত মেলায় আমি যখন ছিলাম না, তো তখন যে আমি কথা বলবো মেলায়, আমি চাইছিলাম যে মেলায় অনেক ফুটেজ নেবো, জাস্ট খালি আমি ভয়েস ওভার হয়তো দিলাম তোমাদের সুবিধার জন্য, কিন্তু সেখানে কথা বলার কোনো স্পেসই ছিল না। এক তো আমার আন্টি এক দোকান থেকে এক দোকান যাচ্ছিল, আর মেলার এবার স্পেসটা অনেক বড় ছিল, আর কথা বলার কোনো ইয়েই ছিল না। আর মূলত যেহেতু বাণিজ্য মেলা, সেখানে লাউড স্পিকারে একদম তোমার মিউজিক বাজতেছিল, তো সেখানে মানে ব্যাক টু কথা বলা মানে সম্ভব হয়ে হচ্ছিল না। আর দোকানে খুব মানুষ, তো এক একটা দোকান যেহেতু বাণিজ্য মেলার দোকান কিরকম হয়, ব্যাক মানে একটার পর একটা, তো সেখানে দাঁড়িয়েও ভিডিও করা সম্ভব হচ্ছিল না। আর তোমরা জানো যে অনেকগুলো দোকান ছিল, যে দোকানে একদম ভিডিও করতে দিচ্ছিল না, তাও আমি চুপ চুপ করে ক্লিপ নিছি। আর ভিডিও কথা বলা সম্ভব না, যেহেতু মিউজিক চলাকালীন যদি কথা বলি তাহলে তো তোমার কপিরাইট চলে আসে, তো তখন আর কি কথা বলা হয়েও হয়তো দেওয়া হতো না, তো এই জন্য জাস্ট ক্লিপ নিছি এবং ভয়েস ওভার দিব। সো আশা করি তোমরা বুঝবে এবং তোমাদেরকে ভিডিওটা ভালো লাগবে। তো আর কথা বাড়াচ্ছি না গাইস, আজকের ভিডিও এতটুকুই। সো বলবে যে কেমন লাগলো। আর অনেক কষ্ট হয়েছে, অনেক প্যারায় আছি, সো সামনে থেকে আরো ভালোভাবে ভিডিও করার চেষ্টা করবো, তখন হয়তো প্যারামুক্ত থাকবো। তো লাস্ট একটাই বলবো যে তোমরা আমার জন্য দোয়া করবে, যাতে আমি আমার আপকামিং লাইফে যেগুলো নিয়ে আশা করতেছি, যেগুলো নিয়ে স্বপ্ন দেখতেছি, সেগুলো যেন পূরণ করতে পারি। আর হ্যাঁ, আজকের ব্লগ এতটুকুই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। আসসালামু আলাইকুম। ছেড়ে দেব না, তোমার মুখ মাঝে রাখিব।